আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মাস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কিন্তু আম, তারপর ডিম সবই কিন্তু লবণে ভিজিয়ে রেখেছি। জানেন তো, ডিমটা বাজার থেকে আসে, তাই লবণ দিয়ে ভিজিয়ে রাখলে জীবাণুটা কমে যাবে। আর এই পাশে কিন্তু আমি কেটেছি, তবে এটা কিন্তু কাঁচা আম, আমি আচার বানাবো। আর এই পাশে আবার আমি কাঁঠালের বিচি নিয়েছি, কেটে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি রান্না করার জন্য। আর কাঁঠালের বিচি একটু আগে যদি না ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু চামড়াটা উপরে যেটা থাকে সেটা আর উঠবে না। তো আজকে কী কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি যে আমের আচার কেটেছি, মানে আম কেটেছি, সেটা দিয়ে যে আচার বানাবো সেটার জন্যই আর কি চিনিটা চুলা দিয়ে দিলাম। আর আচারের রেসিপিটা আমি পুরোপুরি দিচ্ছি না, কারণ আমার চ্যানেলে হয়তো কাশ্মীরি আচারের রেসিপি আছে, এই জন্য আর দিলাম না। তো চিনিটা কিন্তু আমি ভালো করে একটু গলিয়ে, তারপর শুকনো মরিচ, আদা আর চিনি একসাথে দিয়ে কিন্তু আমটাকে আমি ছেড়ে দিয়েছি, এবং কালারটা কিন্তু সুন্দর আসছে, দেখলেই কিন্তু বোঝা যায়। কাশ্মীরি আচার আসলে বানাতে এত কিছু লাগে না, তিনটা উপকরণ দিয়ে হয়ে যায়। আর আমার আচারটা কিন্তু নামিয়ে ফেলেছি এবং সুন্দর একটা কালার আসছে। আমি আগেই বলেছি, আমি কিন্তু খুবই অল্প পরিমাণ 3-4টা আম দিয়ে আজকে কাশ্মীরি আচারটা বানালাম। আর এই পাশে এই যে মুরগি, এই মুরগিটা মুস্কান দিয়ে গেছিলো আর শোনার জন্য, আমি তো ভাবছিলাম বাঁচবেই না, যাক আল্লাহর রহমতে সে বেঁচে গেছে। আর এই পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর, এই বৃষ্টির জন্য আমি দেখতে আসছিলাম যে আমার মুরগিটাকে ভিজে কি ভিজে না, তাই ছাদ ঘুরে গেলাম। আর ওই পাশে তো আমার সবজি বাগান দেখতেছেন, বৃষ্টি পেয়ে খুবই বলে গাছগুলো তরতাজা হয়ে যাবে। এই পাশে বৃষ্টিটা উপভোগ করে নিলাম। আজকে ছোটোখাটো ভিডিও আসলে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।